এখন কারুর থাকায় বা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না। এখন আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার ফ্যামিলির খুশি, মল্লিকার বিয়ে। বাবাকে তো হারিয়ে ফেললাম, আমার কাছে হারানোর কিছু বাকি নেই। ওনার শেষ ইচ্ছেগুলো আমি পূরণ করতে চাই। উনি চেয়েছিলেন এই বিয়েটা ধুমধাম করে হোক, যেরকম উনি ঠিক করেছিলেন ওই একই তারিখে একই জায়গায় বিয়েটা ওইভাবেই হবে। আর রইল কারুর থাকার কথা, কারুর থাকা বা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না। আমার জন্য সবাই সমান। নমস্কার। নমস্কার। জানি তোমার মাথা ঠিক নেই, কি সব বলছো কি তুমি? জানি তোমার মাথা ঠিক নেই, কি সব বলছো কি তুমি? আমি যে কোনো ভাবে মল্লিকা ঈশানকে বিশ্বাস করাতে চাই যে এই আর্টিকেলটা আমি পোস্ট করিনি। অদিত, আমাকে ভুল ভেবো না, আমি খুব সমস্যার মধ্যে আছি। তুমি কি ঈশান আর মল্লিকার সাথে কথা বলতে পারবে যে ওই ওয়েট 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 তো তুমি এটা বলতে চাইছো যে তুমি সত্যি বলছো? এটা প্রমাণ করার জন্য বলবো সেই রাতে সিমলাতে আমি তোমার সঙ্গে হোটেলে ছিলাম। মানে আমি উইটনেস যে তুমি সত্যি বলছো তুমি এরকমটা কিছুই করনি। আর ইউ ক্রেজি নম্রতা? ভাগ্য ভালো যে ও কিছু দেখেনি, না হলে জানি না ও কি করতো। নম্রতা, তুমি প্লিজ যাও এখান থেকে। ঈশান এখানে কি করছিল? আমার ড্যাড ওকে ডেকেছিল বিয়ের কথাবার্তা পাকা করার জন্য। তোমার দাদু ভিতরে বসে আছেন। নম্রতা দেখো, এই নিয়ে তুমি আর কোনো ডিসকাস করো না প্লিজ। আর তুমি আমার সঙ্গে দেখা করতেও চেও না। নম্রতা একটু সময় দাও, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি এখনকার মতো প্লিজ যাও এখান থেকে। আই এম সরি, আই এম ভেরি সরি। আমি সত্যিই জানতাম না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি কাজটা যে করেছে, আমি ছাড়বো না তাকে। আমি তাকে খুঁজে বের করবই। যাক, তাহলে আমরা নিশ্চিন্ত হলাম। তাছাড়া অদিত তো আছে, বাকিটা সামলে নেবে। বসো বাবা। স্যার, এটা খুবই আর্জেন্ট। যাও। বিয়ের প্রস্তুতি তো জোর কদমে শুরু করে দিয়েছেন রুদ্রবাবু। এই সময় মিষ্টিমুখ করার জন্য গুড়ের রসগোল্লা আর ক্যানাডার চকলেটের কম্বিনেশনটা কেমন হবে বলুন তো? ম্যাডাম তাহলে এখানে এসেছেন? আমি 16 বছর পরে আবার ফিরে এসেছি। আর তাছাড়া এখন তো আমার মেয়ে নূরের বিয়ে, আমাকে তো আসতেই হতো, তাই না? আরে দারুণ ব্যাপার। আজ তো দেখছি মা সব আমার ফেভারিট রান্না করেছে। গোলাপ জামুন, পনিরের তরকারি, আলু মটর উইথ আলুর পরোটা। থ্যাংক ইউ মা। আরে কি রে সতী, আজ দেখছি নূরের পছন্দের রান্না করছিস। ঘুগনি, পনিরের তরকারি, পরোটা। হ্যাঁ হ্যাঁ মা, এখন কাকিমা ভালো মন্দ রান্না করে খাইয়ে নিক যতদিন আছে। আর কদিন পরে তো আমাদের নূর এই বাড়ি ছেড়ে চলে যাবে। তুই কি জানিস তোর কাকিমা নম্রতার জন্য পান্তুয়া বানিয়েছে?
ঠিক বলেছ দিদি। তবে যা খুশি বলো, নম্রতা খুব অশান্তিতে আছে। ওর মনটা একেবারে ভেঙে গেছে, ছোটবেলার বন্ধুত্বও ভেঙে গেল। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। হ্যালো, হ্যাঁ মাম, আমি ওষুধগুলো নিয়ে নিয়েছি। আর যদি আরো কিছু তোমার লাগে তাহলে বলে দাও, আমি মার্কেটেই আছি। মল্লিকা, মল্লিকা প্লিজ আমার কথা শোন। যা এখান থেকে। কি করছিস তুই এখানে? মল্লিকা প্লিজ আমার কথাটা তো শুনে যা। আমি বললাম না চলে যা এখান থেকে। আমি কোথাও যাব না, তোকে আমার কথা শুনতেই হবে। কি শোনাতে চাস তুই? হ্যাঁ, আছেটা কি আর শোনার মতো? সব শুনে নিয়েছি, সব দেখা হয়ে গেছে। অনেক বড় জার্নালিস্ট হয়ে গেছিস তুই। হ্যাঁ, এটা ঠিক কথা যে তোর সাকসেসফুল জার্নালিস্ট হওয়ার চক্করে কারোর ড্যাড। না মল্লিকা, এরকম নয়। তুই আমায় ভুল বুঝছিস, সবাই আমায় ভুল বুঝছে। তোরা আমার কথাটা তো শোন, আমি কিচ্ছু করিনি। আমি তোর একটাও কথা শুনতে চাই না। তুই দয়া করে এখান থেকে চলে যা। মল্লিকা, 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 মল্লিকা প্লিজ এরকম করিস না প্লিজ। আমাকে ছেড়ে দে বলছি। মল্লিকা, তোকে আমাদের বন্ধুত্বের দিব্যি। নম্রতা, আমি ছাড়বো না। নম্রতা ছেড়ে দে। তোকে বন্ধুত্বের দিব্যি মল্লিকা। আমরা আর বন্ধু নই মিস নম্রতা, আমরা বন্ধু নই। কিন্তু একটা সময় তো ছিলাম। প্রত্যেক দিন, প্রত্যেকটা সময় আমাদের দুজনের এই বন্ধুত্বের উপর গর্ব ছিল। আজকে তোকে সেই বন্ধুত্বের দিব্যি। সারাটা দিন আমরা একসাথে কাটাতাম, তবুও স্লিপ ওভার করার অজুহাত খুঁজতাম। আজকে তোকে সেই সবের দিব্যি। তুই জানলা টপকে আমার রুমে আসতিস শুধুমাত্র আমায় বার্থডে উইশ করার জন্যে। মল্লিকা, তুই এখানে? আমি তো তোর বার্থডে সেলিব্রেট করতে এসেছি। আমার জন্য তোর সেই ইমোশনস গুলোর, ওই ফিলিংস গুলোর দিব্যি তোকে। শুধু 10 মিনিট চাইছি তোর থেকে, মাত্র 10 মিনিট। আজ পর্যন্ত যতটা সময় কাটিয়েছি একসাথে, যতটা হেসেছি, যতটা কেঁদেছি, যত সুখ দুঃখের গল্প করেছি, সেই সব একদিকে, আর এই 10 মিনিট আরেকদিকে। এতটুকু তো করতে পারবি আমার জন্য বল? এরপর আমি কখনো তোর সামনে আসবো না, তুই আমায় কোনোদিন দেখতে পাবি না, কোনোদিন তোকে বিরক্ত করব না। শুধু একবার, একবার আমার কথা শুনে নে মল্লিকা প্লিজ। মল্লিকার সাথে বিয়ের অনেক শুভেচ্ছা অদিত। কি ব্যাপার, আমাকে দেখার পর থেকে আপনাদের মুখ দুটো এরকম শুকিয়ে গেছে কেন? দেখে তো খুশি মনে হচ্ছে না আপনাদের। আরে কানাডা থেকে জ্যাজ এসেছে, আপনাদের ট্রাবল শুটার, দ্য ফান্ড রেজার। কি ব্যাপার? না, শুধু আমরা একটু কনফিউজড। আমাদের মনে হয়েছিল আপনি এটা চান না যে কেউ আপনাকে এখানে চিনতে পারুক। তুমি একদম ঠিক ভেবেছো অদিত, আমি এরকমটা একদম চাই না। কিন্তু এমন কোনো জিনিস যেটা আমার আনন্দে বাধা দিতে পারে, সেটা তো আমি কোনোভাবেই চাই না। আসলে কি বলতো, কানাডাতে হোয়াইট গাউন ওয়েডিং অ্যাটেন্ড করে করে আমি ভীষণ বোর হয়ে গেছি, আর বিয়ের উপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে আমার। তাই তো আমি এখানে এসেছি এই বিয়েটাকে অ্যাটেন্ড করতে, যেখানে নাচ গান, ধুমধাম, গায়ে হলুদ, মেহেন্দি, মস্তি সব কিছু থাকবে। এই সব কিছুর ব্যাপারে ভাবলেই না আমার মনের ভেতর কারেন্ট লাগে, জানো? সেই জন্যই তো এসেছি ইনভাইট করতে। ওহ, থ্যাংক ইউ সো মাচ। এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম আমি। কিন্তু ফাংশনে আপনি সবার সামনে। আরে বাবা অদিত মাই ডিয়ার, তুমি তো এখনো জ্যাজকে ভালো করে চিনতেই পারলে না। আমি কখন, কাকে, কোথায়, কিভাবে দেখা দেব না, সেটা আমার ওরা নিজে নিজেই ডিসাইড করে নেয়। আমি না কখনো এই ব্যাপারটা নিয়ে এত টেনশন করিনি, আর তোমাকেও আমি সাজেস্ট করব যে তুমিও টেনশন নিও না। তবে একসাথে দুটো ধামাকা, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মল্লিকা ওয়েডস অদিত, নূর ওয়েডস নিক। আপনারা দুজন নিখিলকে কেন নিয়ে এলেন না?
ওকে তো নিয়ে আসা উচিত ছিল। না ও আমাকে কখনো দেখেছে, না আমি ওকে দেখেছি। আচ্ছা, কোনো ব্যাপার না। আচ্ছা, এই নূর সেই তো যে নম্রতার ফ্যামিলি থেকে বিলং করে? হ্যাঁ, নূর নম্রতার ছোট বোন। আর নম্রতা সে যার জন্য ওই মিস্টার রণধীরকে সুইসাইড করতে হলো। বেরিয়ে যায় এখান থেকে। জাস্ট গেট লস্ট। আই হেট ইউ। মাম্মা, বাবা, তোমরা সবসময় বলতে না যে সত্যিকারের বন্ধুত্ব কোনোদিন ভাঙে না, তাতে কোনোদিন ভুল বোঝাবুঝি হয় না। আজ আজ আমি মল্লিকাকে সব সত্যিটা বলে দিয়েছি, শুধু এখন ও আমার কথায় বিশ্বাস করুক। আর সঙ্গে ঈশানও। যদি আমি একবার জানতে পারি যে কে সে, যে এই আর্টিকেলটা পোস্ট করেছে, কার জন্য আমরা সবাই এত সাফার করছি, কার জন্য আমি ঈশানের থেকে এতটা দূরে, ঈশান, এটা কি ছেলে মানুষই করছিস? তুই তো জানিস যে তোর বাবা চান না যে নম্রতার বাড়ির বউ হয়ে আসুক। নম্রতা এই বাড়ির বউ হবে না, কিন্তু আমার বউ অবশ্যই হবে। আমি রণধীর, একটা কাপুরুষ যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়, তাই তোমাদের দুঃখ আর লজ্জা নিয়ে নিজে চলে যাচ্ছি। रब के हाथ में डोर है सबकी, सबको वही संभाले। रब के खेल समझ नहीं आने, रब के खेल निराले। रब के हाथ में डोर है सबकी, सबको वही संभाले। रब के खेल समझ नहीं आने, रब के खेल निराले। কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস? বুদ্ধির লোভ পেয়েছে তোর? দাদা, আমার কথা শোন, বস। দেখ, আমি চাই না নম্রতা আমাদের জীবন থেকে চলে যাক। তোর চোখে পরিষ্কার দেখা যাচ্ছে যে তুই এখনো ভুলতে পারিসনি ওকে। আমি শুধু আমার বাবার মৃত্যুটা ভুলতে পারছি না, আমি সেটারই শোক পালন করছি। দাদা, শুধু ড্যাডের মৃত্যুর নয়, নিজের ভালোবাসার মৃত্যুরও শোক পালন করছিস। নম্রতাকে ভরসা করেছিস বলে কষ্ট পাচ্ছিস, কিন্তু তুই নিজেই বল, নিজের মনকে জিজ্ঞেস কর, তোর মনে হয় নম্রতা এরকমটা করতে পারে? করতে পারে। দাদা, এটা তুই বলছিস না, মাথা ঠান্ডা করে ভাব। কারণ আমার মনে হয় না যে ও এটা করতে পারে, বরং আমার তো এটা মনে হচ্ছে যে ওর সাথেই কেউ এই নোংরা খেলাটা খেলেছে। আরে ওর তো নিজেরই এটা ভেবে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে সেই মানুষটাকে যে এই আর্টিকেলটা পোস্ট করেছে। ওর নিজের অবস্থায় এতটা খারাপ যে আমি তোকে বলে বোঝাতে পারবো না। তুই নিজেই বল, যদি এই সবটা সত্যি হয় তাহলে শুধু আমাদের সঙ্গে নয়, ওর সাথেও খারাপ হয়েছে, তাই না? মল্লিকা, 1 মিনিট। আমি নম্রতার ব্যাপারে একটা কথাও শুনতে চাই না, বিরক্ত করিস না। দাদা, দাদা, দাদা শোন, নম্রতা তোর ভালোবাসা, শুনছিস আমার কথা? তুই এখনো ভালোবাসিস ওকে। দেখ, তুই নিজে মিথ্যে বলতে পারিস, কিন্তু তোর চোখ নয়। চোখের ভুল হতেই পারে, কিন্তু মনের না। আমার মন এটাই বলে এই সব কিছু নম্রতাই করেছে। দাদা, মল্লিকা, আর আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো না। কিন্তু
করে বলবো তোকে? আমি আমি আর কাউকে হারাতে চাই না। অলরেডি ড্যাড চলে গেছে, আর আমার বেস্ট ফ্রেন্ডটা যদি চলে যায়, তোকে তোর ভালোবাসা হারাতে দেব না দাদা। মা, কাঁদছিস কেন রে তুই? দে, আয় আয় বস। না রে মা, একদম কাঁদবি না। তুই তো খুব ভালো মেয়ে রে, তাহলে কাঁদছিস কেন? এক এক করে আমার সব সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে। কিছু নিজের থেকে হচ্ছে, আর কিছু আমার জন্য হচ্ছে। কে জানে নূরকে আজকে আমি কি কি বলে দিয়েছি। কিন্তু দাদু, আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না, আর সবাইকে ব্লেম করে যাচ্ছি আমি। দাদু, আমায় জানতেই হবে যে কে এই আর্টিকেলটা পোস্ট করেছিল, যার জন্য আমরা এত সাফার করছি, যার জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আমি এইভাবে বেঁচে থাকতে পারবো না, আর আমি ঠিক খুঁজে বের করব এটা কে করেছে, না হলে আমি শান্তিতে থাকতে পারবো না। দেখ, কেঁদে তো কোনো লাভ হবে না, আর আমি নিজেও তো চাই তোর মাথার উপর চাপানো মিথ্যের বোঝাটা সেটা যেন চিরকালের মতো নেমে যায়। যেটা তুই করিসনি তার শাস্তি কেন তুই পাবি? দাদু, এইটা আমার একার লড়াই, আর আমি এটা একাই লড়বো। তাই যদি তুমি কিছু মনে না করো, তাহলে নূরের বিয়ের প্রস্তুতিতে আমি থাকবো, কিন্তু আমি ওর বিয়েতে যেতে পারবো না। আমি চাই না যে আমার জন্য ওর বিয়েতে কোনো বাধা আসুক। এসব কি বলছিস কি তুই? হ্যাঁ, বোকার মতো কথা। মা এমনটা বলে না। আচ্ছা, তুই ভাবছিস যে তুই একটা ভুল করেছিস, তাহলে নূরকে গিয়ে সরি বলে দে, ব্যাস সব মিটে গেল। চল এবার হেসে দেখা তো মা, হাস হাস। এই তো। এক্সকিউজ মি। Sure. দাদা, বাইরে আয় না। তুই বাইরে কি করছিস? ইটস ওকে দাদা, আমি জানি তুই খুব ইম্পর্টেন্ট কাজের জন্য এসেছিস। নম্রতা বলেছে আমাকে। কিন্তু একটা কথা বল, আমার বিয়ের থেকে ইম্পর্টেন্ট কাজ আর কি হতে পারে? আর দাদা, বিয়েটা কিন্তু তোরও। কি প্রয়োজনে ফোন করেছিস বল? দাদা, 2 মিনিটের জন্য বাইরে আয়, তোর অটোগ্রাফ নেব। এক্সকিউজ মি, আই জাস্ট কাম ব্যাক। নূর, আই এম সরি, আমায় ক্ষমা করে দিস। তুই তো জানিস আমার অবস্থাটা কি হয়েছে যদি আমি তোকে কিছু বলেও থাকি। আমি জানি আমি যা করেছি ভুল করেছি, তাই তো ক্ষমা চাইছি। ক্ষমা করে দে প্লিজ। দিদি হই না তোর, এইটুকু তো তুই করতেই পারিস। নম্রতা, তুই অধিকার দেখাচ্ছিস নাকি দিদি হওয়ার সুযোগ নিচ্ছিস? যদি অন্য যে কেউ আমার সাথে এরকম খারাপভাবে কথা বলতো, আমি সারা জীবন তার মুখ দেখতাম না। এত বড় অপবাদ তুই নিজের বোনকে কি করে দিতে পারলি? তুই তো আমাকে ফাঁসিয়ে দিয়েছিলি। জানি, তাই তো সরি বলছি, ক্ষমা করে দে। ছাড় না নূর, ও তো তোর বোন, তোর কাছে ক্ষমা চাইছে, তুই ক্ষমা করে দে। ওরে মা, তোর এবার বিয়ে হতে চলেছে, হৃদয়টা বড় কর, নে ক্ষমা করে দে। ঠিক আছে নূর, ওকে ক্ষমা করে দাও। ছাড়ো, ভুলে যাও আগে যা কিছু হয়েছে। আর এমনিতেও তোমার আর নিখিলের বিয়ের গাঁটবন্ধন তো ওকেই করতে হবে। নাও ঠিক আছে, ক্ষমা করে দাও। চলো 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 চলো। দু বোনের মিল হয়ে গেল, বারে বা ঝগড়া মিটলো, বারে বা হাসি ফুটলো, বারে বা। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। আমি শুধু একটা শর্তেই ক্ষমা করব। এইগুলো হলো সব কটা ডিজাইনার লেহেঙ্গা, যেগুলো আমি নিজের জন্য নিয়েছি। এগুলোর মধ্যে কোনো একটা তুই নিজের জন্য সিলেক্ট করে নে।
সেইটা তো তুই না বললেও আমি নিয়ে নিতাম। সব কটা নেই, শুধু একটা। আমার একটাও চাই না, শুধু তুই খুশি থাক। আরে ড্রেসগুলো তো দেখা, আয় না, আয় আয় আয়। দেখ, যেটা ইচ্ছা সেটা সিলেক্ট কর। কি ভাবছিস? আমাদের বিয়ের ব্যাপারে ভাবছি। বিয়ের মণ্ডপে তুই কিভাবে সুন্দর করে সেজে আসবি, কিভাবে আমি বর সেজে বসে থাকবো, আর তুই আমার কাছে এসে বলবি, এই শুনছো, বিয়েটা করে নি। এই পিঙ্কটা। আমি জানি পিঙ্ক ঈশানের ফেভারিট কালার, আর তুই ওর পছন্দের কালারের লেহেঙ্গা পরে ওকে দেখাতে চাস, কিন্তু এটা তো তখনই হবে যখন এটা আমি হতে দেব। তোকে তো আমি আমার কার্ড দিয়েছিলাম। এ তো কবে শেষ করে ফেলেছি। কি বলছিস ভাই তুই নিখিল? আরে সেসব ছাড় না, সাইন কর না তুই চেকে। ডিজাইনারকে টাকা দিতে হবে আমার। নূরের জন্য সুপারব একটা ড্রেস বানিয়েছি আমি, সাইন কর না তাড়াতাড়ি। ই দাদা, 1-2 লাখের জন্য নিজের সময় নষ্ট করিস, আমারটাও করিস। 1-2 কোটি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিস না, তারপর তুইও ফ্রি আমিও ফ্রি। আর তোর ড্যাড আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে তোকে সিগনেটারি বানিয়েছে। কারণ তোর খালি মাথা পুরো অ্যাকাউন্টটাকে খালি না করে দেয়। দেখ তুই কিন্তু আজকাল খুব বেশি খরচা করতে শুরু করেছিস। থ্যাংক ইউ সো মাচ দাদা, লাভ ইউ। হোয়াট? এই নিখিল অদিতের থেকে টাকা চায়? এ তো নিজের চেকটাও নিজে সাইন করতে পারে না। আমার তো মনে হচ্ছে অদিতি এই সব কিছুর হর্তাকর্তা, নিখিলের হাতে কিচ্ছু নেই। নো সোনা, তুই ঠিক ডিসিশন নিয়েছিস তো রে?